আর রাজনৈতিক বিভেদের কারণে সুযোগ আসবে কিনা। দেখেন, আমার কাছে সবসময় আমি মনে করি আওয়ামী লীগ হচ্ছে একটা মিথ্যা, একটা দুঃস্বপ্ন। কেন? আজকে এনডিটিভিতে জয় একটা স্টেটমেন্ট দিছে লেফট রাইট সেন্টারে, ওই ভিশু সোমের ওখানে, এবং সেখানে বলছে এই জাস্টিস হচ্ছে মকারি, বাংলাদেশের এই বিচার হচ্ছে মকারি। তো এটা শুনে আমার হঠাৎ মনে হলো, জয়ের জন্ম জানেন কত সালে? 71 সালে জুন মাসের 26 তারিখে। জয় কোথায় জন্ম হয়েছে জানেন? সিএমএইচে। 71 সালে মহান মুক্তিযুদ্ধ চলতেছে, শেখ হাসিনা সিএমএইচে ভর্তি হয়েছে, জয় জন্মগ্রহণ করছে ঢাকা সিএমএইচে। সেই ঢাকা সিএমএইচ কন্ট্রোল করে আর্মি। তাহলে শেখ সাহেবের সাথে আর্মির সংযোগ ছিল। এই যত বক্তৃতা মারছেন এই সত্যটা বলেন না কেন? জয়ের জন্ম কিভাবে 71 সালে সিএমএইচে হয়? প্রতারণার একটা সীমা থাকে। দ্বিতীয় কথা শুনেন, এই 71 সালে পুরাটা সময় এনারা ছিল ধানমন্ডিতে সাইদ সাহেবের বাসায়। টাকা কে দিয়েছে জানেন? পাকিস্তান গভর্নমেন্ট। ও, তখন লজ্জা লাগেনি পাকিস্তান গভর্নমেন্টের কাছে টাকা নিতে? শরণার্থী শিবিরে যাওনি কেন? শরণার্থী শিবিরে শেখ হাসিনা তোমার পরিবার গেল না কেন? তুমি কেন সিএমএসে এই সেবা নিলা তোমার বাচ্চা হওয়ার জন্য? আর জয় তুমি বলো দিল্লির দাসত্ব। এবার আসেন দ্বিতীয় কথা, কেন বললাম যে শেখ মুজিব মারা গেছে, এদেশে মিষ্টি বিতরণ হয়েছে। 300 জন এমপি ছিল শেখ সাহেবের, একজন এমপি আল্লাহর ওয়াস্তে পদত্যাগ করেনি, বরং তারই মন্ত্রিসভা ক্ষমতা গ্রহণ করছে মুস্তাক, এবং তারই মন্ত্রিসভার লোকজন সবাই তো ক্ষমতা নিছে, মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করছে। শেখ হাসিনা দেখেন, আমরা যাকে কোরআনের পাখি বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি কি কোনো প্রধানমন্ত্রী ছিলেন? কোনো মন্ত্রী ছিলেন? কিছু না। তাকে যেদিন অন্যায়ভাবে জুডিশিয়াল কিলিং করার জন্য তাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন, সারা দেশে 200 নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। এটা কি ভালোবাসা ছাড়া আর কিভাবে সম্ভব? আপনি বললেন মতাদর্শ কোরআন এবং সুন্নাহর উপর থাকলে মানুষের জীবন, মানুষ জানে তাকে মরতে হবে। আজকে হাসিনার যেদিন এই ইয়া দিল, ও জয় আবার ওখান থেকে বলছে লকডাউন ওয়াজ ভেরি সাকসেসফুল। আরে পাগল, এসে দেখ কোথায় লকডাউন হয়েছে। তোমার মায়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটা জায়গায়, একটা লোক এসে বলছে আমি স্বেচ্ছায় কারাবরণ করব, একটা লোক এসে বলছে যে আমাকে গুলি করে মেরে ফেলে দাও। তার মানে মিথ্যা, ভাই খানিকক্ষণ আগে বলে না, দুঃস্বপ্ন থেকে আপনি কেবল স্বপ্নটা ভেঙে গেছেন। কিন্তু এই লোকগুলো এখনো বিশ্বাস করতে পারছে না, তার পিছনে একটা কারণ আছে। একটা ছেলে সেদিন বলছিল, এই তুমি ককটেল ফাটাইছো কেন? ককটেল ফাটালে 25,000 টাকা, আর যদি চিৎকার করে ফেসবুকে একটু দিই তাহলে 5,000 টাকা। এসালমের টাকা সব আছে ইন্ডিয়াতে, আর ইন্ডিয়া এটা বর্ডার দিয়ে আমার এখানে পাঠাচ্ছে। এই টাকা যতক্ষণ আসতে থাকবে, সেজন্য শোনেন, এই রায় আমি খুব একটা খুশি না। কেন খুশি না বলতেছি,